আর ও বাবা কত বড় তরমুজ! এ লিচু তরমুজ। চলো 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 চলো, জোরে বলো। কোথায় গেছিলে? বাজার করতে? দেখাও আমাকে, দেখাও দেখাও দেখাও, এদিকে এদিকে দেখাও। কি বাজার করেছো? তরমুজ লিচু সব? তা একটু দেখাও তরমুজটা আমাকে, একটু দেখাও। শিগগির দেখা, শিগগির দেখা। উড়িয়ে বাবা, এটা কি? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আগের ব্লগে তোমরা দেখেছো যে আমার মা বোন এসছে, সেই জন্য তো রান্নার তোড়জোড়ও শুরু হয়ে গেছে। এদিকে আমি শাক করে নিয়েছি, আর এদিকে মাটনটা ভালো করে ম্যারিনেট করে রাখলাম। আর করব হচ্ছে চাটনি করব, তার সাথে পাঁপড় থাকবে, আর একটু ওই ভেন্ডিগুলো একটু রসা রসা করব, তোমার হচ্ছে সর্ষে দিয়ে। এদিকে আমি রান্না করছি, দেখো আমার মাংসটা কষানো হচ্ছে। ওদিকে হচ্ছে তোমার ছেলের খাবারটা আগে বসিয়ে নেবো, ওকেও মাটন দেবো, ওর খাবারটা আগে করে নেবো, তারপরে আছে আমাদের এই মাটনটা করব। দেখো কালারটা কি সুন্দর আসছে না দেখতে। সকাল থেকে আর তেমন ভিডিও শ্যুট করতে পারিনি, এমনিও ঘুম থেকে দেরি হয়ে গেছে উঠতে, তার মধ্যে ওদের একটু খাবার টাবার সব রেডি করে দিলাম, সেই জন্য আর শ্যুট করতে পারিনি। আর সকালবেলায় দেখলে মার আর আমার ছেলে গেছিলো বাজার করতে বললে নাতি যা খেতে চাইবে সে তো নিয়ে আসবেই, তার দিদুন। তাই নাতি মানে আমার ছেলে বলছে, দিদুন আমি তরমুজ খাবো, লিচু খাবো, এগুলো খাবো। এবার মা আর ও দুজনে মিলে গেছিলো। এবার দেখলে তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করলাম, তরমুজ আর লিচু নিয়ে এসছে। আর এখন কি লিচুর দাম, তাও কি নাতি চেয়েছে, খাওয়াবেই তো দিদুন। এদিকে মাকে বললাম কি তুমি চাটনিটা করো, কারণ মা চাটনিটা খুব ভালো বানায়, আর রাজদীপ খেতে খুব ভালোবাসে মার হাতের চাটনি। তাই বললাম চাটনিটা একটু তুমি করো, আর আমি বাদবাকিগুলো করব। এদিকে বোনকে বললাম একটু যে দেখ, ভিডিও করে নে, মানে দেখা যে জামাই বাড়িতে এসে রান্না করছে। আমার মা আসলেই রান্না, মানে আমি যদি বলি সেগুলো করে, সব কিছুই করে। আর যখন আমার ছেলে হয়েছে তখন তো 1 মাস আমার মা আমার সাথেই ছিল, আমার মা সব কিছু করতো। এদিকে দেখো আমার মাটনটা কষানো হয়ে গেছে, আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর এদিকে জানো মানে আমার গ্যাসের অবস্থা ভালো না, কি ভয় করছে কখন গ্যাস চলে যায়। এদিকে আমার মার চাটনিটা হয়ে গেছে, আর এই মাংসটাও দেখো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আগের দিনই তো মাংস খেলাম, সানডেতে তোমরা দেখলে মাটন খেলাম। আর আজকে আবার এই এত রিস্ক খাওয়া হচ্ছে না, পেটের অবস্থা একদম ভালো না। রাজদীপের হাই প্রেশার, রাজদীপ বলছে আমি আর খাবো না আজকে, কারণ আমার পেটটা খুব গন্ডগোল করছে। আমার শ্বশুরও বলছে খাবো না। আমার যে ঠিক আছে অল্প অল্প খেয়েও, ওদের জন্য তো রান্না করছে, ওরা এসছে বলে ঠিক আছে। এদিকে দেখো মাংস সবার জন্য বেড়ে নিয়েছি, রাজদীপ তো বাড়িতে নেই, অফিসে গেছে, আমাদের 4 জনের জন্যই বেড়ে নিয়েছি। আর এদিকে মা সকালে লিচু এনেছিল। কে কে লিচু খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করো। আমার সব থেকে ভালো লাগে লিচু, আমি খুব ভালোবাসি খুব। তারপরে দেখো আর খাওয়ার সময় আর কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ ওই যার এমনি একা তো সবাইকে দিতে হয়েছে, তার মধ্যে ওই যে খাওয়ার সময় ওই ক্যামেরার সামনে থাকলে না ঠিক মতো অনেকে খেতে পারে না, আমিও পারি না, সেই জন্য খাওয়ার সময় আমরা মানে ভিডিও শ্যুট করিনি। বিকেলবেলা সবাই মিলে দেখো রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির ওখানে, মা আর বোনকে দেখাতে নিয়ে যাচ্ছি বাড়িটায় কত দূর কাজ হয়েছে। মা সেই এসেছিলো 2-3 মাস আগে, বাবার 2-3 মাস না তারও বেশি আগে মা আর বাবা এসেছিলো, তখন আমাদের সবে ওই ভিড়টা বলে না, ভিড় হচ্ছিলো, তখন এসেছিলো। আর এখন তো অনেকটাই হয়ে গেছে, তাই মা আর বোনকে নিয়ে যাচ্ছি। রাজদীপ বাড়ি থাকলে গাড়ি করে নিয়ে যেতাম সবাই মিলে, একটু দূর আছে, কিন্তু রাজদীপ তো অফিসে গেছে, আর মা কালকে চলে যাবে। বোন থাকবে কদিন, কিন্তু মা চলে যাবে সকালবেলা। এখান থেকে ডক্টর দেখাবে তোমার হচ্ছে বিধাননগরে, ওখানে ডক্টর দেখিয়ে তারপরে মা বাড়ি যাবে। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, এদিকে মাকে দেখাচ্ছি যে এটা কার ঘর, ওইটা কার ঘর। তারপরে দেখাচ্ছি যে কত দূর কাজ হয়েছে, সব কিছু মাদের সাথে মানে মাকে বলছি আর দেখাচ্ছি।
ও কি কাজ করছো ছাদে? কি কাজ করছো তুমি? কই সে চাপ কই? ওই ওখান থেকে মেঘটা কি ভালো লাগে দেখতে, জায়গাটাকে। এ কম হাওয়া আসছে, কি সুন্দর হাওয়া দেয় জানো। তারপর আমাদের ছাদের উপরে চলে এসেছি। দেখো ওখান থেকেই আমাদের সূর্য অস্ত যাচ্ছে, এটা দেখতে না এত সুন্দর লাগে না। আমি সবসময়ই ছবি তুলি, আসলেই তোমাদের সাথে শেয়ার করি, এত সুন্দর দেখায় সূর্যটাকে। তারপরে দেখো আমরা একটা আমাদের বাড়ির এখানে একটা পুকুর আছে, ভুড়ি পুকুর বলে। এখানে বিকালবেলা কত মানুষ এখানে এসে বসে, এই জলটা দেখছো সবাই এখানে অনেকে স্নান করে বাচ্চারা। তারপরে এখানে এত সুন্দর হাওয়া দেয় না, সবাই ওই যে বাঁধানো আছে পুকুরটা, সবাই বসে বসে তোমার এখানে গল্প করে, খুব ভালো লাগে। আচ্ছা, তাই মাকে বললাম চলো ওখানে যাই। এখান থেকে বিপত্তারিণী মন্দিরও কাছে। মাকে বললাম চলো বিপত্তারিণী মন্দিরে যাব। মা বললো না, পাটা ব্যথা করছে, এখন আর যাবো না, পরের বার এসে যাব। আর হচ্ছে তোমার সন্ধ্যাও হয়ে গেছে, মন্দিরের গেটটাও বন্ধ হয়ে যাবে, সেই জন্য বললাম থাক, পরের বার এসে তারপরে যেও। আমার সন্তা বাবা দেখো কত আনন্দ করছে, ওর দিদুন এসছে, ওর মিমি এসছে। আর আমার বোন না, তোমাদের টাইটেল দেখে ভাবছো তোমরা আমার বোন কেন 2 বছর পরে আমাদের বাড়িতে আসলো, কারণ ও না কোথাও যেতে চায় না ছোটো থেকে। আমিও না আগে ওরকমই ছিলাম, কোথাও যেতাম না, কোথাও নেমন্তন্ন হলে মার বাবা যায়, ও কোথাও যায় না। সেই জন্য 2 বছর পরেই আসলো। সে এসেছিলো আমার ছেলের কার্তিক পুজো দিয়েছিলাম 2 বছর আগে, তখন এসেছিলো। আর এই এখন আসলো। যে বললাম যে কদিন থাকবি তারপরে যাবি, ও বললো ঠিক আছে। তারপর দেখো রাজদীপ অফিস থেকেও বাড়ি চলে এসেছে, আমরা একটু ফুচকা খেলাম, এখানে একটু আইসক্রিম খেলাম। আর রাজদীপও একটু দেরি হচ্ছে বলে ও অফিস থেকে চলে এসছে বলে আমাদেরকে নিতে আসলো। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লাগলে লাইক করো, টাটা।